হ্যালো গাইস, আমি মাম্পি। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। ফাইনালি আমি কিন্তু আজকে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তো কী ঠাকুর দেখতে বেরিয়েছি তোমরা তো বুঝতেই পারছো। হ্যাঁ, আমি কিন্তু গণেশ ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। আচ্ছা, তোমরাই বলো তো তোমাদের ওখানে কারা কারা গণেশ ঠাকুর দেখতে গেছো আর কাদের পাড়ায় গণেশ পুজো হচ্ছে। ফাইনালি দেখো ব্রিজটা আমাদের এখানে তৈরি হয়েছিল অনেকদিন আগে। আসলে বাইরে বেরোনো হয় না তো, তাই দেখানো হয়নি। এই যে ব্রিজের তলা দিয়ে যাচ্ছি, তবে ওই যে লাল দাগটা দেখলে না দেয়ালে, ওই বর্ষার কারণে কিন্তু এখানে এক গলা জল হয়ে গেছিলো। ওই লাল দাগটার ওপরে জল উঠে গেছিলো। তাহলে ভাবতে পারছো কতটা জল হয়ে গেছিলো। এখনও কিন্তু এখানে মোটামুটি জল আছে, তোমাদের জলটা দেখাতে পারিনি। ওই নিচের দিকে জল আছে, এখনও হাফ পা ভিজে যাবে এরকম জল। তো যাই হোক, ফাইনালি আমি কিন্তু ঠাকুরটা দেখতে যাওয়ার দিকে রওনা দিচ্ছি। তো এই যে তোমাদের দেখালাম আকাশটা কি দারুণ লাগছে বিকেলবেলার দিকে। তো হালকা মেঘলা ওয়েদার, দারুণ লাগছে দেখতে। তো আমি এই যে কি দারুণ লাগছে এখানটা দেখো। তারপর ফাইনালি আমি বেরিয়ে গেছি বাচ্চাদেরকে নিয়ে। এগুলো বাচ্চা বলতে এটা কিন্তু আমার সব যে ছোট্ট একটা দাওয়ার আছে, আর এগুলো বাদবাকি সবগুলো কিন্তু ননদ হয়, পাড়া প্রতিবেশী। তো যাই হোক, এরা কিন্তু আমাকে খুবই ভালোবাসে। আমার অপেক্ষা কিন্তু এরা বসেছিল যে কখন বৌদি আমাদেরকে ঠাকুর দেখতে নিয়ে যাবে। তো যাই হোক, ওদেরকে নিয়ে বেরোলাম, আমার নিজেও একটু ঘোরা হয়ে গেল। তবে আমি কিন্তু কিছুই চিনি না রাস্তাঘাট, ওরাই কিন্তু আমাকে নিয়ে গেছে সবাই মিলে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের পাড়ায় কাদের কাদের গণেশ পুজো হচ্ছে। সবার প্রথমে কিন্তু আমাদের গণেশ পুজোই হয়, ঠিক আছে? তারপরে তো আর কথাই হবে না। তারপর দুর্গা পুজো তো আমাদের চলে এসেছে কাছে। তো তোমরা কারা কারা কেনাকাটা শুরু করে দিয়েছো অবশ্যই কমেন্টে জানিও। তবে আমার কিন্তু এখনও খুব একটা কেনাকাটা করা হয়নি। তো ফাইনালি এই যে ঠাকুর দেখতে পেরে গেছে। এখানে আমাদের একটা ঠাকুর থাকে, যে ঠাকুরটার নাম হলো আমাদের এখানে শিব মন্দির, শিব আর পার্বতীর মন্দির এটা। হ্যাঁ, এটা ছিল শিব পার্বতীর মন্দির। তোমরা কিন্তু আমার ভয়েস দেওয়ার সময় আমার ছেলে এত ডিস্টার্ব করে যে আমি ভয়েস দিতেই পারি না ঠিকঠাকভাবে। তো যাই হোক, এই যে আমার সব বোনরা আছে এখানে। তো ফাইনালি তোমাদের আমি গণেশ ঠাকুরটা দেখাই। এই যে এখানে কিন্তু প্রসাদ বিতরণ হচ্ছে। তো তোমরা কারা কারা প্রসাদ খেতে ইচ্ছুক তোমরা কিন্তু অবশ্যই চলে আসো। এই যে এখানে একটা পুচকি, এটাও কিন্তু ধরতে গেলে ননদি হয়। তো যাই হোক, এই যে তোমাদের গণেশ ঠাকুরটা দেখাই। ফাইনালি এই যখন আমাদের গণপতি বাপ্পা মরিও। তো ভালো লাগছে আমাদের ঠাকুরটা দেখাতো। এটা কিন্তু আমাদের পাড়া থেকে বেশি দূর নয়, একটুখানি। তো যাই হোক, এই যে আমরা গণেশ ঠাকুর বেরিয়ে পড়েছি দেখতে। তো যাই হোক, এখন গণেশ ঠাকুরটা দেখার পর কিন্তু আমরা ওইদিকে আর একটা গণেশ ঠাকুর আছে, সেটাকেও দেখতে যাচ্ছি। তো ফাইনালি আমাদের ওইদিকে গণেশ ঠাকুরটাও দেখতে যাওয়াটা দরকার। এটা এসেছে আর ওইদিকে দেখবো না, কখনো হয়। তবে আর একটা যেখানে ঠাকুরটা দেখতে যাচ্ছি ওখানে কিন্তু আজ ফাংশন হবে। তো তোমরা যারা যারা ফাংশন দেখতে ইচ্ছুক অবশ্যই কিন্তু চলে আসো। ওই যে আর এখানেও এই সাইডেও কিন্তু একদিন ভোগ বিতরণ করা হচ্ছে, মানে ভোগ রান্না হচ্ছে আর বিতরণও করা হচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা, এখানে কিন্তু আর একটা গণেশ ঠাকুর আর পুজো হয়েছে। তো দেখো এই যে এখানে গণেশ ঠাকুরটা, এই ঠাকুরটা খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। তবে এইখানে কিন্তু কটা আমরা ফটোশ্যুট করে নিয়েছি, মানে তুলে নিয়েছি আর কি। তো যাই হোক, আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়েছি। আমাদেরকে তো ননদেরা তো আবদার, চলো না বৌদি ওই দিক দিয়ে ঘুরে আসি, তোমাকে আরও একটা জায়গায় ঘুরিয়ে নিয়ে আসি। তো বললো এখান থেকে চলো, একটা পার্ক আছে, তোমাকে পার্কটা দেখিয়ে নিয়ে আসি। তো ওরা তো সবাই খুব রহস্য করছে আমাকে নিয়ে, বলছে হ্যালো গাইস, হাই গাইস, এরকম আমাকে এরকম বলছে। যাই হোক, তবে ওইখান থেকে চলে গেলাম আমি। ওখানে একটু পার্ক আছে, তবে আমি কিন্তু জানি না, ওরাই কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে। ওই পার্ক চলো, তো দেখা যাক পার্ক কোথায় আছে। আমি তো কোনোদিন আসিনি, তো আমার রাস্তাঘাটটা চেনাও হয়ে যাচ্ছে ওদের সূত্রে। তো এখানে দেখো পার্কে সবাই দোলনা খাচ্ছে। আচ্ছা, পার্ক বলতে এটা একটা বাচ্চাদের পার্ক, বিকেলবেলায় এমনি সবাই বাচ্চাদের আসে খেলা করে। তো যাই হোক, এখানে কিন্তু আমার ছেলেকে নিয়ে চলে গেছে অলরেডি। আমি বললাম যে তাড়াতাড়ি ওকে নিয়ে চলে, একবার স্লিপ খেতে লাগলে ও এখন থেকে আসতেই চাইবে না। তো যাই হোক, এখানে একটা ছোট্ট ননদ তার স্লিপ খাচ্ছে। তো ফাইনালি ওইখান থেকে বেরিয়ে পড়েছি। এবার যাবো রাম আশ্রম। আমি তো যেতে চিনি না, তো সব বোনরা বললো যে চলো বৌদি, চলো তোমাকে রাম আশ্রম দেখিয়ে নিয়ে আসি। বললাম তাহলে এসেছে যখন ঘুরেই আসি। এই যে আমাদের শ্রী রাম আশ্রম। এই যে এখানে এই গেটটা না, আমি না ঠিক ঢুকতে পারি না এখানে, কিন্তু আমি গুলিয়ে ফেলছিলাম যে কিভাবে যাব। তো ফাইনালি বুঝতে পারলাম ওদের জন্য যে এই যে এটা হলো রাম আশ্রম। ভেতরে প্রবেশ করে নিয়েছি। এই যে আশ্রমের ভেতরটা। আমি কিন্তু এখানে ফার্স্ট টাইম এসেছি, আমি কিন্তু এই আশ্রমের সম্বন্ধে কিছুই জানি না। তবে যেটুকুনি জানি তোমাদের বলবো আর তোমাদের দেখাচ্ছি। তোমরা যদি আমার এই মধ্যে থেকে কেউ যদি ভিডিও দেখে থাকো, তোমরা কিন্তু অবশ্যই এই রাম আশ্রমের মানে মানে ইয়েতে যেন কিছু যদি জেনে থাকো, তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। তার মধ্যে এই যে ঠাকুরের মন্দিরটা দেখে নাও, ঠাকুর আছে। আর এখানে কিন্তু নাম গান হচ্ছিল ঠাকুরের, এই যে এখানে কীর্তন হচ্ছিল।
এখানে যে গুরুদেবরা আছে, এই গুরুদেবরা যে ফটোগুলো আছে ওনারা কিন্তু হয়তো মারা গেছেন। তো যাই হোক, আমি ঠিক জানি না এই আশ্রমের বিষয়ে, তা আমি তোমাদের বলতে পারবো না। আর এই যে সামনে যেটা ঢুকতে যেটা দেখাচ্ছি, এটা বোনরা বলছিল যে এটা নাকি ওটা ওনার সমাধি দেওয়া আছে এখানে। যাই হোক, আমি ঠিক জানি না, তবে তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও। এই যে তবে উনি কিন্তু মারা গেছেন, ওনাকে নাকি এখানে সমাধি দেওয়া আছে। আমি ঠিক জানি না, তোমরা কিন্তু অবশ্যই জানিও যদি কেউ জেনে থাকো। তো ফাইনালি ওখান থেকে বেরিয়ে পড়েছি। দেখো, ভয়েসটা কিন্তু আমি ঠিক করে দিতেই পারছি না, আমার ছেলের জন্য বড্ড বদমাশি করছে, কথা বলছে, ওর জন্য ঠিকঠাক করে ভয়েসটা দিতে পারছি না। তো তোমরা প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে একটু মানিয়ে দেখে নিও প্লিজ, ঠিক আছে? তারপরে এখানে দেখো আরও কিছু মন্দির আছে, আমি দেখাচ্ছি, ঠাকুর আছে, যেগুলো সম্পর্কে আমার অজানা, আমি ঠিক জানি না। তো আমি ঘুরে ঘুরে দেখছি, এই যে এখানে ঠাকুর আছে অনেকই, যেগুলো ঠাকুরের হয়তো আমি প্রত্যেকটা ঠাকুরের নামও ঠিকঠাক জানি না, আর কী কী বিষয় কীভাবে মানে আশ্রমে অনেক কিছু বিষয় থাকে, সেসব বিষয়বস্তু আমি কিছুই জানি না। যাই হোক, তো ফাইনালি ওখান থেকে এবারে বেরিয়ে যাচ্ছি বাড়ি যেহেতু একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে যাচ্ছে, তার মধ্যে এখান থেকে কিন্তু একটু বাইরের দেখো ওই জুই সাইডের দিকে মানে কি আমি ঠিক জানি না, ওরাই বলছিল যে বৌদি এখানে একটা শ্মশান ঘাট আছে, বাট মানে ওখানে মানে কেউ মারা গেলে ওখানে পোড়ানো হয়, তো আমি সেটা জানতাম না, তো আমাকে দেখাচ্ছিল। তো যাই হোক, এই যে ওই দেখছো ওই ধারে ওই যে ইটভাটাটা দেখতে পাচ্ছ, যে ওই লম্বা লম্বা ওইগুলো দেখা যাচ্ছে, ওখানটা ইটভাটা আছে। আর ওই সাইডের দিকে একটা আছে, ওখানে যে দেখা যাচ্ছে আঙুল দিয়ে আমার বোন, ওইখানটা ছিল মানে কি বলবো, শ্মশান ঘাটটা ছিল। যাই হোক, ওখান থেকে ফাইনালি বেরিয়ে পড়লাম। আর যে গেটটা ঢোকার সময় যেরকম অসুবিধা, বেরোনোর সময় ঠিক অসুবিধা। আর ওরা তো আমার ছেলেরা তো সব দোল খেলতে লেগে গেছে, মানে আনন্দ করছে। ফাইনালি ওখান থেকে বেরিয়ে পড়েছি, আর রাস্তায় ভিডিও বানাতে পারিনি, অন্ধকার হয়ে গেছিলো। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা স্কিপ না করে প্লিজ দেখে যেও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।